السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حامدا ومصليا ومسلما أما بعد. আজকে আমরা কথা বলবো ইতিকাফ সম্পর্কে। ইতিকাফের বিধান কখন থেকে চালু হয়েছে, ইতিকাফ কেন এবং কি জন্য। ইতিকাফ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে বুঝতে হবে ইতিকাফ শব্দটি এসেছে আল আকফু মূল ধাতু থেকে। এটা ইতিকাফ শব্দটা এটা বাবে ইফতিআলের মাসদার, অর্থ হচ্ছে নিজেকে কোন স্থানে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নিজেকে মসজিদে ইবাদত ও তেলাওয়াতের মধ্যে আবদ্ধ রাখার জন্য যে ইতিকাফ করা হয় তাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফের বিধান সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে ইতিকাফ সম্পর্কে কথা এসেছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিন ওয়াল আকিফিন ওয়ার রুকঈস সুজুদ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আমি নির্দেশ দিয়েছি তারা যাতে আনতাহহিরা বাইতিয়া লিত-তাঈফিন ওয়াল আকিফিন, তারা যাতে তাওয়াফকারী, অবস্থানকারী এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখে। তাহলে এই ইতিকাফের বিধান কোরআন কারীমের মধ্যে ইতিকাফ সম্পর্কে এসেছে, অর্থাৎ ইতিকাফ থাকতে হলে মসজিদেই থাকতে হবে, যেহেতু আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে মসজিদের মধ্যে সে আল্লাহর ঘরকে পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন আকিফিন, অবস্থানকারীদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, এবং কি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি ইন্তেকাল করবেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়ামি ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। যে বছর তাকে কবজ করা হয়েছে, অর্থাৎ যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি 20 ইয়াওমান 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের উদ্দেশ্যটা কি? ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর ইতিকাফ এটা রাখা হয় যাতে এই রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে একটা রাত রয়েছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরটা পাওয়ার জন্যই মূলত এই ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। লাইলাতুল কদর যে রাতটা হাজার মাসের থেকে বেশি শ্রেয়, হাজার মাসের ইবাদতের থেকে যে মাস, যে রাতে এক রাত ইবাদত করলে হাজার মাস বা হাজার রাত ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই রাতটা পাওয়ার আশায় এই 10 দিনে মূলত ইতিকাফ করা হয়। ইতিকাফ এটা দুই প্রকার ইতিকাফ, দুই ধরনের ইতিকাফ আছে। একটা হচ্ছে সুন্নত ইতিকাফ, একটা হচ্ছে ওয়াজিব। সুন্নতটা হচ্ছে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, আমরাও করতেছি, আমরাও করি, এটাই হচ্ছে সুন্নত ইতিকাফ। আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটা কোনো ব্যক্তি তার নিজের উপর আবশ্যক করে নেই, কোনো কারণে সে মান্নত করলো, মান্নতের কারণে যদি ইতিকাফ আবশ্যক হয়, মান্নতের কারণে সে ইতিকাফ করে, সেটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, তারপর আবশ্যক হয়ে যায়। এই ইতিকাফটা মসজিদের মধ্যে করতে হবে, এবং কি নারী পুরুষ উভয় ইতিকাফ করতে হবে। যদি নারীদের জন্য পুরুষ ইতিকাফ করতে পারবে, নারীরাও ইতিকাফ করতে পারবে, তবে নারীরা ইতিকাফ করার জন্য স্বামীর ইজাজত লাগবে, এবং সেইখানে নারীরা যেখানে ইতিকাফ করবে সেখানে সুব্যবস্থা থাকতে হবে। যদি কোনো অনুকূল পরিবেশ না থাকে, সুব্যবস্থা না থাকে, তাহলে নারীরা সেখানে ইতিকাফ করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, আমি কি ইতিকাফ করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ পারবে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এই ইতিকাফ করার সময় কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, শরঈ কোনো ওযর ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না।
ইতিকাফ করার জন্য সূর্যাস্তের আগে প্রবেশ করতে হবে এবং ঈদের দিন মাগরিবের পরে তাকে বের হতে হবে এবং সেখানে গোসল ওযু সবকিছু মসজিদের ভিতরে ব্যবস্থা থাকলে সেখানে করবে, আর ব্যবস্থা না থাকলে ওযুরের কারণে যদি বের হতে হয় গোসলের জন্য বের হবে। এছাড়া মসজিদ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। শরীয়র ওযর ছাড়া ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না। অতএব আমরা এই নিয়ম কানুন জেনে ইতিকাফের সম্পূর্ণ নিয়ম কানুন জেনে যারা ইতিকাফ করব, আমরা অবশ্যই ইতিকাফের সব শরীয়ত হুকুম আহকাম জানার পরে আমরা মসজিদে ইতিকাফের জন্য যাব, তাহলে আমাদের ইতিকাফটা সার্থক হবে। আর না হয় শুধু কিছু না জেনে না বুঝে ইতিকাফ করার দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে শরীয়ত বিধান মেনে ইতিকাফ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।